লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 163 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো এর প্রশ্নটা দেখো, আজকে কোন স্কুল, দেখো গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। তো এর কোয়েশ্চানগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চান, অর্থাৎ নিচের প্রশ্নগুলির এখানে উত্তর লিখতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, হাউ ওয়াজ দ্য লায়ন, অর্থাৎ সিংহটা কেমন ছিল। উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য লায়ন ওয়াজ ক্রুয়েল গ্রেডি, অর্থাৎ সিংহটা ছিল নিষ্ঠুর এবং লোভী। এই যে এখানে দেওয়া আছে দেখো, ক্রুয়েল লায়ন লিভড ইন এ ফরেস্ট। দুইয়েরটা দেখো, হোয়ার ডিড দ্য লায়ন লিভ, অর্থাৎ লায়নটা কোথায় বাস করতো। উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য লায়ন লিভড ইন এ ফরেস্ট, অর্থাৎ লায়নটা কোথায়, বনে বাস করতো বা জঙ্গলে বাস করতো। এর পরের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য অ্যানিম্যালস, অর্থাৎ অ্যানিম্যালগুলো কি ডিসাইডেড, অর্থাৎ অ্যানিম্যাল দ্বারা কি ডিসাইড করা হয়েছিল। উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য অ্যানিমালস ডিসাইডেড দ্যাট এভরিবডি ওয়ান অ্যানিম্যাল উড কাম টু লায়ন সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। অর্থাৎ কি অ্যানিম্যালগুলো কি সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক দিন এভরিডে, অর্থাৎ প্রত্যেক দিন একটা পশু লায়নের কাছে আসবে, যাতে করে ওই লায়ন কি করতে পারে, একটা পশু সে প্রতিদিন খেতে পারে। এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য রেবিট, অর্থাৎ রেবিটটাকে, খরগোশটাকে লায়ন কি অর্ডার দিয়েছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য লায়ন অর্ডার দ্য রেবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, অর্থাৎ কি করেছিল লায়নটা, রেবিটটাকে সে অর্ডার দিয়েছিল খরগোশটাকে, যাতে করে সে তাকে লিড করে ভালোভাবে। এরপরে গ্রামারগুলো দেখো, দুইয়ের এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। প্রথম প্রশ্নটা দেখো, জয়রাম ইজ এ বয়, অর্থাৎ জয়রাম একজন ছেলে। হি স্টাডিজ ইন ক্লাস 5, এখানে কি বসবে, হি বসবে, সে পড়ে ক্লাস 5-এ। এরপরে দুইয়েরটা দেখো, রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস, রানু, জেমস এবং ইমরান কি হচ্ছে, ফ্রেন্ডস, বন্ধু। দে প্লে টুগেদার, তারা একসঙ্গে খেলাধুলা করে, তাহলে এখানে কি বসবে, দে। এরপরে বিয়েরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে প্রিপোজিশন দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, হি ইজ ফন্ড অফ টি, অর্থাৎ কি হয়েছে না, ফন্ড অফ, ওপেন অ্যাট পেজ 50। এবং দুইয়েরটা কী হবে, দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটা ঘুমাচ্ছে কোথায়, টেবিলের নিচে। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, অর্থাৎ ডাস্টারটা রাখতে বলা হচ্ছে কিসের উপরে, টেবিলের উপরে। এরপরে সিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোকে নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, জন ইজ রিডিং এ বুক নাও, অর্থাৎ জন একটা বই পড়ছে এখন। আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং হার্ড, তাহলে কি দুই একটা আর ওয়ার্কিং। এরপরে ডিএরগুলো দেখো, স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু সাবজেক্ট আর প্রেডিকেট অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, অর্থাৎ কী করতে বলা আছে, সাবজেক্ট এবং প্রেডিকেটে স্প্লিট করতে বলা আছে, এবং সাথে সাথে সাবজেক্ট এবং প্রেডিকেটে যে বক্সগুলো দেওয়া আছে সেখানে লিখতে বলা আছে। তাহলে রোহনটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, আর প্রেডিকেট কী হবে, দেখো প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব। এরগুলো দেখো, ম্যাচ দ্য টু সাইড, অর্থাৎ দু সাইডের মধ্যে এখানে ম্যাচ করতে বলা আছে। উইল, তো উইলটা এখানে হয়ে যাবে, দেখো সিয়ারটা। ইউ হ্যাভটা হবে ডিয়ারটা। ওনটা হবে বি, উই নট, এবং আই এম এটা হয়ে যাবে এ। এরপরে এফেরগুলো দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্স থেকে অপোজিটগুলো নিয়ে তোমাকে এই সেন্টেন্সটাকে রিরাইট করতে বলা হচ্ছে, রিপ্লেস করতে বলা হচ্ছে। তো দেখো ইমপ্যাশেন্টের বিপরীত কী হয়ে যাবে, প্যাশেন্ট, ধৈর্যশীল। তো এইভাবে লিখবে, দেখো ইজ দ্য লেডি প্যাশেন্ট।
দুইয়েরটা দেখো, সি ওয়াজ ভ্যারি অ্যানয়েড টু সি দ্য গেস্ট। অ্যানয়েড মানে বিরক্ত হয়েছিল, সেটা কি হয়ে যাবে ডিলাইটেড অর্থাৎ আনন্দিত হয়েছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, সি ওয়াজ ভ্যারি ডিলাইটেড টু সি দ্য গেস্ট। তিনেরটা দেখো, উই হ্যাভ টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যালস। তো ক্রুয়েলের বিপরীত কি হয়ে যাবে কাইন্ড, তাহলে উই হ্যাভ টু বি কাইন্ড টু দ্য অ্যানিম্যালস। এরপরে রাইটিংটা দেখো, রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। অর্থাৎ স্কুলের প্রথম দিন সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা হচ্ছে। তো কী কী লিখবে দেখো, বলছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ মেমোরেবল ডে। অর্থাৎ কি আমার স্কুলের প্রথম দিনটা কি খুবই একটা স্মরণীয় দিন। ইট ওয়াজ মাই ফার্স্ট ডে, এটা ছিল একটা প্রথম দিন অ্যাট মাই নিউ স্কুল, আমার নতুন স্কুলের এটা কি ছিল প্রথম দিন। মাই ফাদার হ্যাড ড্রপড মি, আমার বাবা আমাকে ড্রপ করে ছেড়ে দিয়েছিলেন স্কুল ইন মর্নিং, সকালবেলায়। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম দ্যাট ডে, ওই দিন টু সি মাই নিউ স্কুল, আমার নতুন স্কুল দেখে আমি খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস, এবং নতুন ফ্রেন্ড তৈরি করতে কিন্তু আমি খুবই কি উত্তেজিত হয়ে পড়েছিলাম। আই হ্যাড বাটারফ্লাই ইন মাই স্টোমাক, অর্থাৎ কি আমি খুবই নার্ভাস ছিলাম। ওয়াইল উই ওয়ের অন আওয়ার ওয়ে টু স্কুল, যখন আমি স্কুলের পথে ছিলাম তখন কিন্তু খুবই আমি নার্ভাস ছিলাম। এরপরে কি লিখবে দেখো, আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি খুবই নার্ভাস ছিলাম এজ আই ওয়াজ এন্টারিং ইনটু দ্য স্কুল, যখন আমি স্কুলে প্রবেশ করছিলাম তখন কিন্তু খুবই আমি নার্ভাস ছিলাম। আই ওয়েন্ট ইনসাইড, আমি ভিতরে চলে গিয়েছিলাম, অ্যান্ড হলে চলে গিয়েছিলাম। স্যাট অন দ্য সেকেন্ড বেঞ্চে বসেছিলাম। সুন দ্য টিচার কেম অ্যান্ড গ্রিটেড আস অল, খুব শীঘ্রই কিন্তু শিক্ষক চলে এসেছিল এবং কী করেছিল আমাদেরকে স্বাগত করেছিলেন।